পর চারপাশ এখন শান্ত। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে, তার পরনে একটা সাদা টি শার্ট। তেহি ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে সেখানে আসে, তার পায়ে জাংকুকের করে দেওয়া সেই ব্যান্ডেজ। তেহি ধীর গলায় বলে ওঠে, সারা রাত ঘুমাননি কেন? আমাকে এখানে আটকে রেখেছেন জাংকুক? যদি আমাকে ঘৃণা করেন তবে আমার যত্ন কেন করেন? জাংকুক কফির কাপ রেখে তেহির দিকে ফিরে তাকায়, তার চোখে এক অদ্ভুত নেশা। জাংকুক বলে ওঠে, ঘৃণা আর আসক্তির মধ্যে পার্থক্য খুবই সামান্য তেহি। আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি সেই মানুষের রক্ত যে আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু আমি তোমাকে ছাড়তেও পারি না কারণ তোমাকে ছাড়া আমার প্রতিটা রাত এখন অর্থহীন। তেহি বলে ওঠে, এটা ভালোবাসা নয় তো জাংকুক, এটা আপনার অহংকার। জাংকুক তেহির একদম কাছে এসে তার চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বলে, অহংকার হোক বা আসক্তি, তুমি এখন আমার রাজ্যের রানী। আজ রাতে একটা বড় পার্টি আছে, সেখানে তোমাকে আমার বাগদত্তা হিসাবে সবার সাথে পরিচয় করে দেব, তৈরি থেকো। রাতে তেহি একটা গাঢ় লাল রঙের গ্রাউন পরে নিচে নেমে আসে। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। জাংকুক তাকে দেখে স্তব্ধ হয়ে যায়, সবার নজর শুধু তেহির দিকে। জাংকুক তার হাতটা শক্ত করে ধরে সবার সামনে দাঁড়ায়। জাংকুক গম্ভীর গলায় বলে ওঠে, অ্যাটেনশন এভরিওয়ান, আলাপ করে দিই, আমার হবু স্ত্রী মিস্টার কিমের কন্যা, এখন থেকে জয়েন জাংকুকের সম্পদ। তার গায়ে একটি আঁচল লাগা অর্থ সরাসরি আমার সাথে যুদ্ধ ঘোষণা করা। তেহি ফিসফিস করে জাংকুককে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার বাবার শত্রুদের সামনে আমাকে নিজের বলে দাবি করছেন? তারা আপনাকে তো মেরে ফেলবে। জাংকুক তেহির কোমরে হাত দিয়ে নিজের সাথে ঝাপটে ধরে, বলে ওঠে, আমার ছায়া নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় মরণ তো দূরে থাক, একটা ধুলো তোমাকে স্পর্শ করবে না। শুধু মনে রেখো, শুধু তুমি আমার, শুধুই আমার। হঠাৎ জানালার কাঁচ ভেঙে একটি গুলি ভেতরে ঢোকে। সবাই চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে থাকে। জাংকুকের এক মুহূর্ত দেরি না করে তেহিকে নিজের শরীরের সাথে আগলে নেয়। তেহিকে আগলে নিয়ে মেঝেতে শুয়ে পড়ে। জাংকুক চিৎকার করে গার্ডদের উদ্দেশ্যে বলে, সবগুলো জানালা বন্ধ করো, তেহিকে কেউ ছুবে না। তেহি জাংকুকের বুকের ভেতর ভয়ে কাঁপতে থাকে। জাংকুক বলে ওঠে, জাংকুক আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে, আপনি গুলি খেয়েছেন। জাংকুক যন্ত্রণাদায়ক মুচকি হাসির চেষ্টা করে, বলে ওঠে, বলেছিলাম না তোমাকে মরতে দেব না, তুমি আমার বন্দিনী, এই দুনিয়া থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। হঠাৎ হলের বড় পর্দায় মিস্টার কিমের মুখ ভেসে ওঠে। সে অট্ট হাসি দিয়ে বলে, ও জাংকুক, আমার মেয়েকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু মনে রেখো ওটা তোমার ভালোবাসা নয়, ওটা আমার পাঠানো একটা মরণ ফাঁদ।